সংসার বাচ্চা কাচ্চা সামলাতে সামলাতে আসলে মেয়েদের নিজেকে দেওয়ার মতো সময় হয় না, বাট আমি মাঝে মাঝে নিজেকে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করি, এতে আমার মন মাইন্ড দুটোই ফ্রেশ থাকে। তো কাল আমি কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, সব থাকছে এই ব্লগে। পুরো ব্লগে আশা করছি সবাই সাথেই থাকবেন। তো আড়ংয়ের এত হাইপ দেখে আমিও কাল চলে গেলাম আড়ংয়ে। ইফতারের পরপর গিয়েছি এই ভেবে যে কম মানুষ থাকবে, ভাইরে ভাই যে দেখি এত মানুষ, পপুলার থেকে লাইন শুরু হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছিল যে আমি গাউসিয়া চলে আসছি ভুল করে। এই লাইনের ধাক্কা খেতে খেতে অবশেষে পৌঁছে গেলাম আড়ংয়ের ভিতরে। আমি নিজেও টের পাই নাই যে কখন পৌঁছালাম। বেশিরভাগ মানুষ আসছে ছবি তুলতে, নাইলে ব্লগ করতে, কেউ কেউ এমনি আবার দাঁড়ায় আছে। কেনাকাটা করার মতন মানুষ অনেক কম ছিল। প্রথম 2 ফ্লোরে এত এত ভিড়। যারা অ্যাকচুয়ালি কেনাকাটা করতে আসছে তারা ছিল 3rd ফ্লোরে, যেখানে ক্রাউড অনেকটা কম ছিল। যাই হোক, এত বড় স্টোরে ঘুরতে ঘুরতে আমার পায়ের 12টা বেজে গেছে। আবার পেটে এত খিদা লাগছে যে আমি আর দাঁড়ায় থাকতে পারতেছিলাম না। আড়ং থেকে বের হয়ে কিছু দূর আগাতে দেখলাম নামিমুন, সেখানে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করতে। তো একটু ছবি টবি তুলে ভিডিও টিডিও করার পরে অনেকক্ষণ চিন্তা করে অর্ডার দিলাম ক্যাবেজ রোল, যেটাতে ডিসেন্ট অ্যামাউন্টের চিকেন ফিলিং ছিল, সাথে ওয়ান্টন উইথ চিলি অয়েল, যেটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে নাই, আর অনেক স্পাইসি একটা রামেন, যেটা আমার কাছে ভালোই লাগছে, বিকজ আই এম আ স্পাইস লাভার। খাওয়া দাওয়া শেষে আমি আর নড়তে পারতেছিলাম না, আমার পেটের অবস্থা খুবই খারাপ ছিল। আর বেবিদের আনতে যাওয়ার জন্য ওদের নানির বাসায় আমার যাওয়াই লাগতো। নানির বাসায় যে আবার আমার রাতের ডিনার খাওয়া করা লাগছে, ওইখানেও অনেক খাওয়া দাওয়া করতে হয়েছে। তো পেটের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে আমার। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। ভালো লাগলে ডোন্ট ফরগেট টু কমেন্ট। টেক কেয়ার, বাই।